আসসালামু আলাইকুম। এই তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই যে আজকে ভাই হঠাৎ করে ভাই আসবে, আমি জানি না, সে আমাকে না বলেই চলে আসছে। এখন কি রান্না করব বুঝে পারতেছি না। এখন আমার ভাই বলতেছে কি যে কোনো ভর্তা কর, ভর্তার আইটেম কর। আমার মানে ও বাইরের দেশে থাকে, তো ওর মানে আপনার খেতে ভালো লাগে না, কোনো মাংস টাংস কিছু খেতে ভালো লাগে না। তারপরেও শত হলো ভাই, বোনের মন কি আর মানে যে আমি একটু রান্না বাড়া করবো না, তা কি হয়? যতই বলুক যে মাংস খাবে না, তারপর আমি কি করলাম, একটু পটল ভাজলাম, তারপর একটু আলু ভাজলাম, একটু ডাল রান্না করলাম, মানে একটু একটু করে অনেক কিছু করছি। কিন্তু আমি অবশেষে পরে একটু মাংস রান্না করছিলাম, কিন্তু ওই এক পিস মাংস ওর প্লেটে নিতে চায় নাই, এমনকি ও খাবেও না। আমার ভাইয়ের একটা ছেলে আসছিল, চাচাতো ভাইয়ের ছেলে, ও একটু খাইছিল, আর ও সেই মানে মোটে কোনো কিছু খাবেই না। তারপরে এই যে মাংসটা আমি মানে বসিয়ে দিব, মানে শুধু শুধু ওর জন্য আমার রান্না করা। আসলেও তেমন কোনো কিছুই খায় না। এই যে আমি সম্পূর্ণ বাটা মশলা দিয়েই আমি রান্না করব। আমাদের বাসায় সবাই একটু বাটা মশলা দিয়ে খেতে পছন্দ করে, তাই আমি বাটা মশলা দিয়ে সম্পূর্ণ এইগুলো রান্না করে নেব। ছেলে মেয়েদের জন্য অনেক কোন আইসক্রিম, তারপর আরসি এইগুলা, তারপর ফুটো নাকি ফুটিকা বলে, ওইগুলো নিয়ে আসছে, ড্রিঙ্কও নিয়ে আসছে, ওইগুলো ওদের খাওয়া হয়ে গেছে। আমলিচুটা মানে ভিডিও করছি, সেইটা আপনাদের দেখাবো। এই যে এক এক করে আমি সম্পূর্ণ মানে মশলাগুলো দিয়ে দিছি। স্বাদ মতন লবণ দিয়ে নিলাম, একটু ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচ বাটা, আদা রসুন সব কিছু বাটা টাটা দিয়ে আমি এই যে তেজপাতা, গরম মশলা, এলাচ, তারপরে এই যে সম্পূর্ণ মশলা দিয়ে আমি বসিয়ে দিলাম। কেন অনেক রান্না তো, সব ভিডিও এক রান্না মানে দেখানোটা যায় না, এর জন্য আমি অল্প অল্প করে আপনাদের দেখাইছি। এই যে আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, এই যে ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো। তারপরে এই যে রান্না শেষে ভিডিওটা করলাম আর কি। এই যে মাংসটা ভুনা ছিল। এই যে আলু ভর্তা করছিলাম ওর জন্য, ও এই আলু ভর্তা ডাল দিয়েই ভাতটা খাইছিল অনেক মজা মজা করে। এই যে ডিম আর পটল ভাজছিলাম, মানে পেঁয়াজ মরিচ দিয়ে, আমাদের সবাই পছন্দ করে খুব এই খাবারটা। ওই আলু ভাজি করছিলাম, এই যে পাতলা ডাল করছিলাম। তা এই এক কাজের ভিতরে আমি অনেক কাজ করছি। আমি তারপর জামা কাপড় আপনার বানাইছি, ফ্রিজ পরিষ্কার করছি। ও যে আসবে আমি সেটা জানি না যে আমার ভাই আসবে, আমি একদিনেই সব কাজ মানে করে নিছি, কি আর বলবো আর কি। এই যে তারপর পরে ওদের একটু আবার এই আমটা কেটে দিলাম, একটু লিচু দিলাম। লিচুগুলো অনেক সুন্দর ছিল, আমার ভাই আনছিল, তা শ্বশুর শাশুড়িকে দিছি, যাকে দিছি সবাইকে দিয়ে টিয়ে এই যে তারপর আমরাও ভাই বোন ওকে মানে কেটে দিলাম। অনেক সুন্দর সুন্দর আমগুলো ছিল, খেতে অনেক মজা ছিল আমগুলা। লিচুগুলা তো একেবারে এত রসালো লিচু, মানে এখনও মুখে স্বাদটা লেগে আছে, মানে এতটা মজার ছিল লিচুগুলো। দেখেন আমগুলো অনেক সুন্দর ছিল। তারপরে এই যে আমার ছেলে খাবে এক রকমের, মেয়ে খাবে এক রকমের। আমি কি করব, মেয়ে খাবে ছোলা সহ, ছেলে খাবে ছোলা ছাড়া। তাদেরকে আবার সেইভাবে আমি আলাদা করে আবার কেটে কুটে দিছি, ভাইকে দিছি, ভাইয়ের ছেলেকে দিছি, মানে চাচাতো ভাইয়ের ছেলেকে দিছি। তারপর আবার নিজের ছেলে মেয়েকে এই যে কাটাকুটা করে ওই এক কাজের ভিতরে আমি আবার মেশিনের কাজও করতেছিলাম। মানে একদিকে রান্না করতেছি, একদিকে মেশিনের কাজ করতেছি। কি আর বলবো, মানে আজকে কাজ করতে করতে মানে আমি হাঁফিয়ে গেছি, মানে আমার এতটা কষ্ট হয়েছে। এই যে পরে দেখেন এই জামাটা বানিয়ে নিছি, এইটা আপনাদের সাথে একটু মানে শেয়ার করলাম, যে দেখেন কত সুন্দর একটা জামা আমি বানাইছি। অর্ডারই ছিল এই জামাটা, আমাদের এই পাশের বাড়ির একটা ভাবি দিছে এই জামাটা তার মেয়ের জন্য, তার মেয়ের জন্য এই জামাটা করছি। তারপরে এরকম সেমই একটা হুবাহু আমার একটা ননদের জন্য, ননদের মেয়ের জন্য মানে করছি। আমাদের পাশেই থাকে সেই ননদ, তার মেয়ের জন্য এই যে একটা হুবাহু এই জামা করছি। ওই বেগুনি কালার যে জামা, ওই জামার আরও একটা অর্ডারই ছিল, সেইটা আর কইরে পারি নাই, সেটা বলছি দেখি রাত্রে ধীরে সুস্থে করবো। এই দেখেন দুইটা জামায় একবারে অর্ডারই করছি। ওই এত রান্না বাড়া করার পরেও আমি সম্পূর্ণ কাজগুলো নিজ হাতে করার চেষ্টা করছি। মানে একদিনে যে ও আসবে আমার ভাই, আমি সেটা জানি না যে ও আসবে, আমাকে হঠাৎ করে না জানাই চলে আসছে। মানে তার ভিতরে আমি সম্পূর্ণ কাজ একসাথে করে নিছি। এই যে পরে আমি ফ্রিজটাও পরিষ্কার করে নিছি। ফ্রিজটা আমাদের বাসায় ছিল না, এটা ওই মিস্ত্রিদের কাছে ঠিক করতে দিছিলাম। তা বললাম কি যে যখন রুমে ঢুকাবো ওই ফ্রিজটা পরিষ্কার করেই ঢুকাই। তারপরে এই যে ফ্রিজটা এনে পরিষ্কার করে একটু পানি, ভাই পানি নর্মাল মানে পানি ছাড়া, ঠান্ডা পানি ছাড়া খেতে ইচ্ছা হচ্ছে না, বারবার বলতেছে পানি দে পানি দে। তাই এই যে পানি টানি সব মশলা টশলা করে থুইছি।